ধন্যবাদ। আমরা ব্রিটিশ আমল থেকে শুরু করেছিলাম, তারপরে ভারত ভাগ, এর পরবর্তীতে আমরা আইয়ুব খানের আলোচনায় আসলো। আইয়ুব খানের আমল থেকেই আপনি বলতে চাচ্ছিলেন যে বৈষম্যটা দৃশ্যমান হলো। অত ভাষা জ্ঞান তো আমার যে নাই। আপনি আপনার মতো করে বলবেন। অত ভাষা জ্ঞান জি, আমি আপনি আপনার মতো করে বলেন। জি, এটা বলছি। জি, আইয়ুব খান যখন আসলো। যখন পাকিস্তান হলো, হ্যাঁ, পাকিস্তানের অর্ডারের জন্য আনসার একটা বাহিনী তৈরি হয়েছে। আনসার বাহিনী। আনসার বাহিনী। আচ্ছা, আমার বাপ তখন ওই আনসার বাহিনীর কমান্ডার ছিল। আপনার আব্বা? আব্বা। ও, কিন্তু জমি ছেড়ে যাক, হ্যাঁ, আমরা পাকিস্তান রক্ষা করবো। আচ্ছা আচ্ছা, জি, যাই হোক, আস্তে আস্তে যখন আমার বড় হচ্ছেন, বড় হইলাম, বুঝতে পারছেন। হ্যাঁ, এখন ওই জায়গা জমি চলে গেছে, এখন তো আমার পরিশ্রম করতে হবে বাপ। আমার তো পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমার মাঠে ক্ষেত খামারে কাজ করতেই হবে, কারণ লেখাপড়া আমি এমন শিখিনি। আমি সেই ইয়ে কর পয়সা করি নাই, জানে একটা বড় ব্যবসা কর, তাই না, দোকানদারি কর, ওই মাঠে জন মজুরি দেই। এরপরে আইয়ুব খান ক্ষমতায় আসার পরে যখন ওই ভাই যে কথা বললো যে সিয়ালকোটের লাহোরের যুদ্ধের কথা, হ্যাঁ হ্যাঁ, ওই সময় যখন হিন্দুস্তান বললো যে আমি চা পিয়বো, চা খাবো শিয়ালকোটে দিকে, চা খাবো শিয়ালকোটে, সেইভাবে ট্যাঙ্ক সাজিয়ে ওদিকে চলে রওনা দিল। ওই সময় আমাদের আইয়ুব খান সাহেব আমাদের এখানে একটা মুজাহিদ বলে প্যারামিলিটারি গঠন করলো। সেই গঠনে আমরা গেলাম। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কত, 18। হ্যাঁ 18। আচ্ছা বলেন। জি, এবার ওতে গেলাম, যে ট্রেনিং করলাম, ট্রেনিং শিখলাম যশোরে, ক্যান্টনমেন্ট অফ ট্রেনিং আমাদের হলো, আর এইসব জায়গায় ট্রেনিং হলো। এবার আমাদেরকে বর্ডার পোস্টিং করলো। আচ্ছা, বুঝলেন, কারণ আমাদের ওই দেশের যে পাঞ্জাবি, ওদের 3টে রেজিমেন্ট আমাদের এখানে পাঠালো। পাঞ্জাব রেজিমেন্ট, বেলুচি রেজিমেন্ট, আর একটা কোন রেজিমেন্ট, আর এই বেঙ্গল রেজিমেন্টের মানে খুব কম ছিল। বেঙ্গল রেজিমেন্ট সব ওই পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, যখন ওই অবস্থা দেখলো, বললো যে এইরকম খান সাহেব জায়গা, আইয়ুব খান ওই যশোর রয়েছে, এখন সেই ইয়েটা রয়েছে ওই ঘরের ওর ভিতরে, এরকম গলির মতো রেখেছে। ওখানে বলছে ভাষণ দিয়েছে, মুসলমান হয়, হ্যাঁ না কেন। আইয়ুব খান ভাষণ দিল? হ্যাঁ। কোথায় এসে? ওই যশোরে আসছিল। হ্যাঁ। এবার ওই যে আন্দোলন, ছাত্র আন্দোলন যেটাকে বলে, জি, এটা ইয়ে হলো ওই সময়। তখন আমাদের উর্দু চালু, উর্দু ভাষা। হ্যাঁ, স্কুলে বাংলা ভাষা না। আগে আমরা পড়েছি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, জি জি, বই বর্ণমালা, হ্যাঁ, না, জি জি। কিন্তু পরবর্তীতে ওই প্রত্যেক স্কুলে বা প্রত্যেক জায়গায় আমাদের ওই উর্দু। আচ্ছা, আপনাদের জাতীয় সঙ্গীত কি উর্দুতে গাইতে হতো? হ্যাঁ, এই যে স্কুলে যে জাতীয় সঙ্গীত হতো, ওড়াবাজি, কাউমি নিশান, চান্তারা সাদায়ার সবুজ নিশান, এটা কি উর্দু? হ্যাঁ। আচ্ছা, এটা বাংলায় ছিল না? না। আচ্ছা, জি। তারপরে? হ্যাঁ, তারপরে কি কি বৈষম্য ছিল সেগুলো একটু বলেন। বৈষম্য জিনিস আমি বুঝি না, মানে কি কি অন্যায় হয়েছে বাঙালির উপরে? এবার আসেন, এই যে এখান থেকে ওই সব জিনিস নিয়ে যায়, পাট নিয়ে যায়, এই যে কর্ণফুলি পেপার, কর্ণফুলি কাগজ, ওই দেশের সিলমেরি এনে, বুঝলেন, এই 4 আনা দিস্তার কাগজ, 12 আনা দিস্তা, 12টা পাতা এখানে বিক্রি করে, এখানে ইয়ে করতো, দাম ধরে দিত। এইসব নিয়ে বিভিন্ন চাকরির ব্যাপারে, জি, শতকরা একজন, আচ্ছা, শতকরা একজন চাকরি কিনে দেবে আর্মিতে বা পুলিশে, সব ওদের লোক। কানাখোড়া ওদের চলবে, আমাদের কানাখোড়া চলবে না, মাথায় খাটো চলবে না। অত ভালো করে বলবে। আমাদের আর্মিতে দাঁড়ায় অনেকেই ফিরে আসছে এরকম? হ্যাঁ, চান্স পাইনি না,
তারপরে বলে না দেশমুখে আপনি সোজা হয়ে কথা বলছেন। দেশমুখে হ্যাঁ, রণমুখে সিপাহী আর দেশমুখে বাঙালি। সালা বাঙালি তো দেশমুখী, আচ্ছা, দেশমুখী বাঙালি। এরা দেশমুখে বাঙালি। আর কি বলে লোনমুখী সিপাহী নাকি? যেদিকে ইয়ে হয়, যুদ্ধ হয়, হ্যাঁ, এইদিকে সিপাহী। সিপাহী ও আচ্ছা, জি জি। আর বাঙালি দেশমুখে বাঙালি। ঘর কোনো বাঙালি এরকম হ্যাঁ, বিষয়। ঘর দিকে এরা ওদিকে এগোয় না। এগোয় না। কথা বুঝছে? হ্যাঁ, তখন আমরা মুজাহিদ, আমরা 9 মাস হুম, বর্ডারে ডিফেন্সে থাকলাম। আচ্ছা, আমাদের ক্লোজ করলো, ক্লোজ করলো। ক্লোজ করে নিয়ে গেল ঝিকর গাছায়। ঝিকর গাছায় ওই যে উপজেলা আছে না, হ্যাঁ, উপজেলা। ওখানে 4 কোম্পানি, হুম, 4 কোম্পানি 4 ডিগ্রি 600 একই। এখন ওখানে নিজেই আমাদের 3-4 মাস রাখলো। হুম, আমাদের ছেড়ে দেবে, আমাদের এই যে 9 মাস আমরা খাটলাম, বেতন দিয়েছে হুম, 90 টাকা। হুম, কিন্তু আমাদের এই যে 3 মাসের 9 মাসের যে ইয়ে পাই, ওরা ওদের সেনাবাহিনী মানে পাকিস্তানিরা যে সেনাবাহিনী, জি, ওরা যে একটা ওর ইয়ে পায়, সম্মানী পাই। সম্মানই পায়, সেটা আমাদের দিল না। আমাদের দিল না। তখন এই যে পাকিস্তানের এই যে ভাসানী সাহেব, এই মুজিবুর সাহেব, আচ্ছা, এই আচ্ছা, সরাবদের এরা কেন, এরা পারে না কেন? আচ্ছা, তাহলে বাঙালির ছোট মানুষ, ওরা ছোট, ওরা মাপে খাটে না। মাপে খাটে না। কত ভালো করে বোঝেন। জি, জি। ওনার প্রশ্ন করলো, চাইনার মানুষ কি বড় বড় নাকি? চায়নার মানুষ কি বড় বড়? তাই তো। এখন কি সেই আগের যুগ আছে তরবারি যুদ্ধে ঘোড়ায় চড়ে? হ্যাঁ, তাই তো। এখন তো মেশিনই। চাইনার মানুষ, ছোট মানুষ, তারা আমার বাঙালি কেন? আর বাঙালি তো প্রমাণ দিয়ে দিয়েছে, প্রমাণ দিয়ে দিয়েছে। প্রমাণ দিয়ে দিয়েছে তোমার খেয়াল করে। শিয়ালকোটে কি প্রমাণ দিছে? ওই যে মাইন বুকে বেঁধে তারা ওই যে ভারতকে পরাস্ত দিল, তাই? পরাজিত করে দিল। এই বাঙালি সৈনিক এই সেনাবাহিনী ওই ভাগ্যের দৃষ্টির একটা রেজিমেন্ট বেঙ্গল, ফার্স্ট বেঙ্গল, একটা ফিরে আসে, একটা ফিরে আনি সবাই মারি। তাই? হ্যাঁ, এই বাঙালিরা, এই বাঙালিরা এই পাকিস্তানের জন্য এত কিছু এত করলো। কিছু করি। এইবারে দিতে চায় না। তখন আমাদের করলো কি, বললো আমার ওসব কোনো চলবে না। এই নেতারা বললো আমার ওসব কোনো চলবে না। ঘোড়া ভেড়া, ঘোড়া ভেড়া মানে খাটো বড় ন্যাংরা খোড়া যা আছে সব এটা নিয়ে নিতে হবে। এই আওয়াজগুলো কারা তুললো? এই আমার বাঙালি যায়। বাঙালির নেতা কারা ছিল? মনে নেই, আচ্ছা, তবে ঠিক আছে। হাসানি, জি, এনারা বঙ্গবন্ধুর সরাবদি, ভাষণ। ফজলুল হক, আচ্ছা, এনারা তুললেন এই কথাগুলো। আচ্ছা, শেখ মুজিবর, জি, জি। এরা। ও, এইবার আমাদের কি করলো, বললো হ্যাঁ নেবো সব, ঘোড়া ভেড়া খাটো বড় যা আছে সব দেবো। সব হ্যাঁ, নেবো। আচ্ছা, আর ওই যে বললাম রণমুখে সিপাহী, হুম, বাঙালি, এরা এই 9 মাসের পরিশ্রম যুদ্ধের যে ইয়েটা দেখে এরা সব রাতি রাতি সব ব্যারাক থেকে সব, হ্যাঁ, ব্যারাক থেকে সব ও। পালিয়ে দৌড় মারলো। আপনি একটু আগে বলছিলেন যে ব্রিটিশের শোষণ আর আইয়ুবের শাসন, হ্যাঁ, কি ছিল সে আইয়ুবের শাসনে? আইয়ুবের শাসন হচ্ছে ব্রিটিশ শোষণ করেছে এমন ভাবে, হ্যাঁ, যেমন আখ খেয়ে আখের রস চুষে খায়, রসটা তো চুষে খায় আর বক্তৃতা ফেলে দেয় না। ফেলে দেয়। তো ব্রিটিশ তারা ওই রকমই ছিল, এই এদেরকে শোষণ করেছে, শোষণ খাটিয়ে করেছে নেবে সেটা গেছে। বলে। কিন্তু আইয়ুবের কথা একটু বলেন। আইয়ুবের হচ্ছে শাসন এই কি? যে भर तकता मार पेरे, अच्छा, भर तकता मार पेरे, डंडा से इसको सुधा करेगा, डंडा মানে লাঠি डंडा দিয়ে से এটা सुधा সুজা करेगा। করবে। हाँ, তা লাঠি দিয়ে সুজা হয়। মানুষ যখন জেগেছে না মরিয়েছে, বাঙালি জেগেছে, তা জেগেছে না মরিয়েছে जी जी जी। না। আমরা জেগি যেমন জেগেছি তখন 30 লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়, 30 লক্ষ মানুষ রক্ত দিতে হয়েছে, জেগেছে না মরিয়েছে, जी। এমনি যে দেশটা চলেছে। ওই দিন থেকে, ওই দিন থেকে সত্যি কথাই বলছি আমি, আমার ইয়ে হলো যে এই দেশে যে একটা স্বাধীনতার ডাক আসছে, ওখান থেকে যে আমরা গীত, আমরা খেটে, আমরা ইয়ে করে পাট উদ্ভাঙে এই সমস্ত সব ওই দিকে যাই, আর ওই দিকটি সিল মেডিকেন আছে। হ্যাঁ, আস্তে আস্তে আপনার মধ্যেও এই বোধটা আসলো। এই ইয়ে আসলো, আমরা যুদ্ধে গেলাম, আমাদের পয়সা হলো না, কত ভালো করবে। আচ্ছা, যখন এই 71-এ
এই যুদ্ধের ডাক হলো, এই ডাকে তখন আমি তখনও মাটি কাটি, মুজাহিদ তো আমাদের না, আইয়ুব খানের আমলে তো ছিলাম। আইয়ুব খানের আমলটা যেটা বলতেছিলেন যে আস্তে আস্তে বৈষম্য সমস্যাগুলো দেখা যাচ্ছিল, তারপর তো আইয়ুব খান তো চলে গেল নাকি? আইয়ুব খান চলে গেল। সে চলে যাওয়া সম্পর্কে একটু বলবেন না? ইয়া খান ইয়া খান, আইয়ুব খান চলে গেল কোন প্রেক্ষিতে? ব্যাপক একটা আন্দোলনের মুখে হ্যাঁ চলে গেল। চলে গেল। হ্যাঁ, তখন ইয়া খান আসবে, ইয়া খান আসলো। হ্যাঁ, ইয়া খান এসে আবার এই মুজাহিদকে কল করলো, কল করলো। কারণ আচ্ছা। ওর যে খাতাপত্র সব থানায় আছে, হ্যাঁ, ওর যে যারা মুজাহিদ ছিল তাদের তো ইয়ে আছে, হ্যাঁ, রেস্টার আছে না, রেস্টার আছে। তখন ওই রেস্টার ধরে ধরে ডাকলো। ডাকলো, হ্যাঁ, আবার নতুন করেও নিল। নতুন করে নিল, ঠিক আছে। এবার আমাদের নিয়ে হুম, ওই দেখা যায় সেই আইয়ুব খানের মতন, ওই আমাদের ওই বর্ডারে আমাদের ও জীবননগর, কুষ্টিয়া, বারসীমা পর্যন্ত ওইসব জায়গায় আমরা, ও রাখলো 6 মাস। আচ্ছা। কিন্তু আমাদের এই এসে বাইরে এসে এবার 6 মাস পরে যখন আসলো, কথা ভালো করে বলেন, হুম। এদিকে আন্দোলন কিন্তু ওই যে ঢাকায় চলছে। ওই খবরাখবর আপনারা রাখতেন? হ্যাঁ, ঢাকার আন্দোলনের খবর বাবা ওকে আমাদের এমনি রেডিও শুনতাম। রেডিও শুনতেন? স্থানীয় নেতাদের কাছে শুনতেন না? না, স্থানীয় নেতারাও কোনে পাবে, তখন কি এখনকার মতো হয়েছে মোবাইলে। ও, রেডিও শুনতেন? রেডিও কি শুনতেন? রেডিও কি শোনা যেত? রেডিও শোনা যাচ্ছে যে এই হবে, হ্যাঁ, আজকে সংগ্রাম, কি বলে, আজকে ওখানে ওই যে তা রেডিওতে, রেডিওতে কি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো? হ্যাঁ 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 বলতো না? বলতো, ও, ও চ্যানেল ছিল না, আচ্ছা আচ্ছা, তারা বলতো। আর বলতো। তা না হলো আরেকটা বিবিসি, আকাশবাণী না বিবিসি? আকাশবাণী। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি জি। এখন আমরা আসলাম, আসার পরে আসি, এর মধ্যে কি হয়েছে না হয়েছে, কনফারেন্স হয়েছে, বলছে তোমরা अभी থাকো, तुम अभी शूटिंग नहीं होगा, कॉन्फ्रेंस होता है, আচ্ছা कौन समय कौन हुकुम आ जाएगा, আচ্ছা। है ना, ঠিক আছে। হঠাৎ করে আমরা কোর্টে, কোর্ট 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 বোঝেন, কোর্ট কোর্ট কোর্ট, যে ঘরে হাতিয়ার গুলি থাকে, আচ্ছা, হ্যাঁ, ওর বলে কোর্ট। জি। এখন ওই কোর্টের সামনে আমি হচ্ছি, মানে আমি তখন ওই কোর্টের যে সেন্ট্রি, 3 জন সেন্ট্রি থাকে, সেটি থাকে। এক একজন করে 4 ঘন্টা করে ডিউটি করে, হুম 12 ঘন্টা। হুম। ওর গার্ড কমান্ডার আমি, তার মানে ওদেরকে গার্ড, যদি একজনকে আরেকজনের হয়তো ঘুমিয়ে আছে, তার 4 ঘন্টা হয়ে গেল, তো ওরে ডেকে দিয়ে ওরে তুমি দিয়ে শুয়ে পড়ো, গার্ড কমান্ডার। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই রামপুরতলা, হুম। এখন আমাদের ওই প্রতিদিন পাসওয়ার্ড দিত, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যেবেলা পাসওয়ার্ড দিয়ে দিত, এই হবে এই হবে। এই হবে এই হবে। তখন ওই দিন পাসওয়ার্ড দিল আসমান, আর ও বলবে জমি। আমি যখন এরকম করে বাবা হসপিটাল হ্যান্ডার, হুম। হ্যাঁ হট, হ্যাঁ, তখন আমার লোক হলি, আমি বলবো যে পাসওয়ার্ড বাতাও, তখন ও বলবে জমিন। জমিন। আমি না, আমি বললাম যে পাসওয়ার্ড বাতাও, ও যখন বলবে যে আসমান মানে জমিন, আমি অ্যাডভান্স, তুমি চলে এসো, আমার লোক। এখন এই কথা বলার পর হয়ে গেছে, এসেই হাতে হাতে সেন্টুর কাছ থেকে হাতিয়ার কেটে নিয়ে, পাসওয়ার্ড বললো না? পাসওয়ার্ড বলিছে বলিছে, ওরে আমরা নিয়ে আসছি। আচ্ছা, এ কি বাঙালি না? না, ও পাঞ্জাবি, পাঞ্জাবি? হ্যাঁ। কয়জন আইছে? ওই এক এক সেকশন 10 জন, 10 জন। আচ্ছা। এসে ওরা ওই যে কোর্ট দখল করে নিয়ে গেল, যে ঘরে ওই सेंटी আছে, सेंटी से बोलते हाँ अच्छा तुम 8 आदमी है, 8 आदमी है, ऐसा आदमी होना चाहिए। मैं बोले और वो कैसे धर कैसे धर तो हाथ के लिए बोलते सो जाओ, नींद जाओ, হুম। सो जाओ, नींद जाओ, नींद माने ঘুমাওগে, ওখানে ওদের ওই পাঞ্জাবি সেট করতে দেওয়ার পরে সকাল হইলো 10টার সময়। এবার আমাদের বললো যে তোমাদের কাছে সরকারি যে সমস্ত
সমান আছে, যে হুম। জিনিসপত্র আছে জমা দাও। এটা কোন জায়গার ঘটনা? জীবননগর? না, এই সারসা সারসা? সারসা এই উপজেলায়, তখন তো উপজেলা হয়নি। আচ্ছা, সারসার ঘটনা। এবার এটা কত সালের ঘটনা? 68, 68 সালের ঘটনা, 71-এর না? না না 71 না, 68 সালের ঘটনা। আইয়ুব খান থেকে ইয়া খান। না, তাই এই যে অস্ত্র গার নিয়ে নিল হ্যাঁ, 68 সালে কি জন্য? নিলে শুনলেন তো, হ্যাঁ। না বাঙালিরা যদি এখনই দেখে যায় ওদিকে ঢাকায় তো ধর্মার পাকড় হচ্ছে। 68 সালেই? হ্যাঁ, ও আচ্ছা, আমি 71 মনে করছিলাম। আচ্ছা। এবার আমাদের কাছে অস্ত্রগুলো নিলে, জি। নিয়ে বেলা 10টার সময় অফিসারদের গাড়ি আসবে। চলে যাচ্ছে? আচ্ছা, দেখো। অফিসারদের গাড়ি এসে হ্যাঁ। আমাদের ওই মাসের টাকা পেমেন্ট করে দিল, ওই 90 টাকা করে আচ্ছা। দিয়ে সরকারি যে জিনিসপত্র দিল। ছিল, হ্যাঁ। মানে এখানে বুট, কম্বল, হুম। এই সমস্ত জিনিসপত্র যা ছিল, টুপি, ক্যাপ, হেলমেট, আচ্ছা। সব জমা দিয়েছিল। ও। ওরা এবার নিয়েছিল, এখন क्या करेगा, আবার জরুরত হোক আর আবার বুলাইগা, মানে? মানে আবার দরকার হয়ে আবার তোমাকে ডাকবো, ও, এই বলে চলে যাবে। চলে গেল। হ্যাঁ না, এখন আমরা বাড়ি চলে আসলাম। ও। বাড়ি চলে এসে চিন্তা করলাম তাই, এখন 68 সালের পরে ইয়াখান আসলো না, হুম। এবার ওই 69-এর যে গণ আন্দোলন, হ্যাঁ। ওই গণ আন্দোলন শুরু হলো। তখন তো রেডিও ফেডিও নেই, না, আচ্ছা। ওই গ্রামে হয়তো একটা রেডিও কারোর বাড়ি ও আছে, আচ্ছা। তাই ওই টেবিলের উপরে আমি উঁচু জায়গায় রেখে ওই খবর শুনতাম সব, ও, যে ঢাকায় এইসব হচ্ছে, এইসব এসব হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। এখন আমরা কি করি, এদিকে 70 সালে, এই 71 সালে হুম। আমরা এখানে মাটি কাটছি, মাটি কেটে মানে একটা জায়গা গর্ত বুঝাই করছি। 70 সালে? 71 সালে, 71 সালে 70 সালের নির্বাচনের কথা বলবেন না একটু? ও নির্বাচন কথা, 70 সালের নির্বাচন যখন ইয়ে হয়েছে, তখন বাঙালি যা আছে এরা তো আর ওখানে মুসলিম লীগ বাদে হুম, হালিকেন, হালিকেন, বাড়িপাল্লা, দাঁড়ান এই পর্যন্ত